হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সিডনি থেকে আমি ইউসুফ আবারও চলে আসলাম আমার আরেকটি নতুন ভিডিও নিয়ে। চলুন ভিউয়ার্স, এবারও আপনাদের সাথে নিয়ে ঘুরে আসি। আজ আমরা যাচ্ছি স্যাংচুয়ারি পয়েন্ট। এটি একটি ছোট টাউন। সাথেই থাকুন, আশা করি ভালো লাগবে। তবে বন্ধুরা, আমরা প্রায় মিডল পয়েন্টে চলে আসছি। এখানে আমাদের সাথে আরও কিছু মানুষ অ্যাড হবে। আশা করি আপনারা দেখলেই চিনতে পারবেন। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা দেখেই বুঝতে পারছেন আমরা সবাই মিলে এই রেস্টুরেন্টে কিছুটা সময় স্পেন্ড করলাম। এবার চলুন এই বিউটিফুল স্টাফের মুখেই শুনে আসি এখানে কি কি মজার খাবার আছে। কি কি খাবার আছে? এটার নাম হচ্ছে ফ্রেশ চিপসটা খুবই মজা। অস্ট্রেলিয়া এত মজা চিপস আমি খাই নাই। খাবার শেষ করে পাশেই ঢুকে পড়লাম একটি প্লাজায়। ঢোকার পথেই আমার মেয়ের চোখ পড়ে গেল তার এই প্রিয় শপটির দিকে। কি আর করা, এখানে তাকে অনেকক্ষণ সময় দিলাম যাতে সে নিজের পছন্দের জিনিস কিনতে পারে। তবে খাওয়ার চেয়ে এসব দোকানে অনেকক্ষণ ঘুরতে ভালোবাসে। যারা বেশি বেশি মোবাইল ব্যবহার করেন তারা এখান থেকে পাওয়ার ব্যাংক রেন্ট করতে পারবেন। গাড়ি কোথায় রাখছো? ভালোই লাগলো। কি খাইলাম জানো? স্টুডেন্ট বিরিয়ানি। হ্যাঁ, তোমার কার্ডটা দিয়ে দিছি। আমি জানি, বলছে মামি কার্ড, এর জন্য আমি বলছি যে কফি, আইসক্রিম। এবার চলুন আমরা এখন আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেই। অবশেষে আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম। তবে বাহিরে থেকে বোঝাই যায় না যে অনেক বড় জায়গা নিয়ে তৈরি এই বাড়িটা। ভিতরে এত খোলামেলা জায়গা। ডাইনিং টেবিলটা দেখুন, 10 থেকে 12 জন বসা যাবে। ওগুলা যেতে হবে আমার ভাই। আমার মন ভরে গেছে, আমার এটা থেকে আর কিছু লাগবে না। ওয়াও, দেখার মতো ভিউ। এই ভিউটার জন্যই বাড়িটা ভাড়া নিয়েছি। আমরা সবাই খুশি। ভিউয়ার্স, আপনারা কি বলেন? অনেক সুন্দর না? চলুন বাড়ির ভিতরটা একটু ঘুরে দেখাই। বিকালবেলা একটু বেরিয়ে পড়লাম। এই বাসার সামনেই ক্যাঙ্গারু ঘোরাফেরা করে। ওদের নিয়ে অনেক মজা করলাম। বিশ্বের যে কোনো দেশে ওদের দেখতে হলে আপনার চিড়িয়াখানায় যেতে হবে। এই একটি মাত্র দেশ, খোলা আকাশের নিচে ওদের চলাফেরা দেখতে পারবেন। বেডরুমের লটারি। এখন 3টা বেডরুম, কে কোনটা পাবে এটাই। তুমি একদমই একটা পেপার তুলে পিসিমাকে একটা দিবে, আমাকে একটা দিবে, আন্টিকে একটা দিবে। ওকে। I close your eyes. Eyes close করো। Fine. Just one. কাকে দিবে? Thank you. Serially দিতে, randomly দিতে পারো। আচ্ছা আচ্ছা। Yeah, that's fine. এই পুরো দিতে হয় না। Okay, ও তো জানে। আচ্ছা, কে কি? ডাবল বেডরুম। স্টুডিও, নয়ন বলছিল আমরা স্টুডিওটাই থাকবো। Okay. আমি একটা স্টুডিও পেয়ে গেলাম। এরপর কফির কাপ হাতে নিয়ে আমরা সবাই মেতে উঠি আড্ডায়। আশা করি লিমিট ছাড়া গল্প করতে সবারই ভালো লাগে। বলতে হবে আমার কাছে না যায়, দিদি বকা দিবে। বড় প্যাকেট কোন আমার সমানই। চাটা অনেক টেস্টি আছে, এটাই বলতে হবে বারবার। ইয়াসমিন, চা খাবা? না, ব্যাগ দিয়ে দুজনের চা হইছে। নোয়েল কি? আমাদের শেষ। কফি না চা?
এদিকে মামা ভাগ্নি দুজনে মিলে ডিশ ওয়াশের কাজটা শেষ করে নিল। তুমি চাল ধুচ্ছ? হলিডেতে আর যেখানেই যাই না, খাইতে তো হবে। তুমি এমন একটা ভাব করছো সব রান্না বান্না তুমিই করো বাসায়, তাই না? মাঝে মাঝে করতে হয় না, বউ এত কষ্ট করে করবে। এদিকে দেখুন বাপ ছেলের রিল্যাক্সিং টাইম, দৃশ্যটা কত সুন্দর না? কি খেতে যাবা বললা? ফালুদার ভেতরে কুলফি দিয়ে দিছে। টকবকি কোথায় কোথায়? না টকবকি তো ওইটা না। অবার্নে গ্লাসে এক গ্লাস ফালুদা, তার মধ্যে একটা কুলফি দিয়ে দিছে। আচ্ছা, ফুড কোর্টে না, একটা জুস শপ। এক কাপ কফি হাতে নিয়ে নীলিমাও বসে পড়ল তাদের সাথে। পরের দিন সকালবেলার ব্রেকফাস্টের সাথে এই সিনারি কার না ভালো লাগে? এইরকম সুন্দর জায়গায় যদি নিউ কাপল যায় তাহলে তো কোনো কথাই নাই। ফটো সেশন আর সহজে শেষ হয় না। এটা হলো পেছন থেকে আমাদের ভাড়া করা বাড়িটা। এবার চলুন আপনাদের একটু জায়গাটা দেখিয়ে দেই, কত সুন্দর দেখুন। দৃশ্যটা অনেক সুন্দর না? আসলেই অপূর্ব। পানির এই শব্দগুলো অনেক ভালো লাগে আমার। কি সুন্দর আকাশটা দেখুন, কি পরিষ্কার, কোনো মেঘ নেই, কোনো বাতাসে কোনো ধুলাবালি নেই। কি অপূর্ব দৃশ্য। যারা হাঁটতে পছন্দ করেন তাদের জন্য অনেক সুন্দর জায়গা। আমার মনে হয় কয়েক ঘন্টা হাঁটতে পারবেন। বাসায় ফিরে দেখি আমাদের ছেলেটা ফারদিন মোটর বাইক চালিয়ে চলে আসছে। কি খাও নয়? মজা নেহারি। মজা নেহারি, নাইস কমেন্ট। আর আপনি খাওয়া শেষ আপনার? হ্যাঁ দাদা, অনেক মজা করে খাইছি, খুব মজা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, ফারদিন আমাদের সাথে আসেনি, তার কারণ সে তার নিজের শখের বাইক চালিয়ে এত দূরে আসবে। এর আগে কখনো তার মোটর বাইক নিয়ে লং ড্রাইভে যাওয়া হয়নি। এখানে এসেই আমাদেরকে বারবিকিউ বানিয়ে খাওয়ালো। ওর জন্য সবাই দোয়া করবেন। সবাই মিলে অনেক মজা করে খাওয়া দাওয়া শেষ করলাম। এখন আমাদের বাবাটা অনেক লম্বা সময় মোটর বাইক চালিয়ে বাসায় ফিরে যাচ্ছে। চলুন ওকে বিদায় দিয়ে আসি। বন্ধুরা সাথেই থাকুন, এবার একটু ক্যাঙ্গারুর সাথে খেলাধুলা করে আসি। সূর্য অস্ত যাওয়ার যে দৃশ্যটা, সেটা দেখার জন্য সন্ধেবেলা আবারও চলে গেলাম সাগর পাড়ে।
অন্ধকার নেমে আসলো, এবার ঘরে ফেরার পালা। রাত নাই দিন নাই, যেদিকেই তাকাই শুধু ক্যাঙ্গারু আর ক্যাঙ্গারু। ওদের নিয়ে আবারও একটু খেলাধুলা। ইয়াসমিন যদি পারত, ক্যাঙ্গারু ধরে ঘরেই নিয়ে যেত। কফি খাইতেছো তোমরা? আরে আমাকে ডাকো না, যে আমাকে ডাকো না কেন? কফি কই আমার? কে বানাইছে কফি? খাবারটা মজা হয়েছে না? কে বানাইছে? অনেক নাইস তো। থ্যাংক ইউ। এই বাসায় আমাদের শেষ রাত, কাল সকালেই চলে যেতে হবে, তাই রাতের খাবার খেয়ে নিচ্ছি সবাই। বন্ধুরা, তোমরা যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো। পরের দিনের সকালবেলাটা এভাবে শুরু হলো। তুমি বানাইছো না? আবার মজা হবে না। যার যার খুশি মতো ব্রেকফাস্টটা সেরে পুরো বাড়িটা আমরা সবাই মিলে একসঙ্গে পরিষ্কার করলাম এবং জিনিসপত্র গুছিয়ে নিলাম। ঘরটা লক করে আমরা বেরিয়ে যাচ্ছি। কয়েকটি স্পট আমরা ঘুরে ঘুরে দেখতে দেখতে বাসায় চলে যাব। আপনারাও থাকুন আমাদের সাথে, আরও সুন্দর কয়েকটি জায়গা আপনাদের দেখাবো। আশা করি ভালোই লাগবে। এখন আমরা চলে আসলাম গ্যারিংগং সেমিট্রি। অনেক সুন্দর একটা স্পট। এখান থেকে নাকি তিমি মাছ দেখা যায়। একটু অপেক্ষা করুন, আপনাদেরকে তিমি মাছ দেখাবো। তিমি মাছ কোথায়? ওই যে সাগরের দিকে একটু লক্ষ্য করুন, তিমি মাছ খেলা করছে। এর আগে আমারও কখনো দেখা হয়নি, এই সরাসরি তিমি মাছ দেখলাম। অনেক সুন্দর, চুল ঠিক করতে হবে না, আমার বাবাটা অনেক হ্যান্ডসাম। কুন্তল, সিন্ডি, কেমন লাগছে জায়গাটা? সুপার সুপার। তোমাদের জন্যই আজকে আসা, আমরা একবার আসছিলাম। এরপর আমরা এখানে বেশ কিছুটা সময় কাটালাম, ভালোই লাগলো। আপনারা যারা ঘুরতে ভালোবাসেন এখানে আসতে পারেন। মুক্ত বাতাস, কোনো ধুলাবালি নেই। যার যার খুশি মতো স্মৃতি ধরে রাখায় ব্যস্ত, তাই সবাই কম বেশি ক্যামেরাবন্দি হলাম। বেশ কিছুটা সময় কাটিয়ে এরপর আমরা যাব কায়ামা। সেখানে অনেক ভালো ফিশ অ্যান্ড চিপস পাওয়া যায়। চলে আসলাম কায়ামা, তারপর আপনাদের নিয়ে ঘুরে ঘুরে দেখাবো, সাথেই থাকুন। দেখুন, ফিশ অ্যান্ড চিপস খাওয়ার জন্য দুই ভাই বোনে মিলে টেবিল নিয়ে টানাটানি, কারণ ভিতরে অনেক বিজি, সবার একসঙ্গে বসার জায়গা ছিল না। ইয়াসমিন একটু ঠিক হলো না। ও আমি ছিটাইছি, খেয়াল করিনি বাবা। মিডিয়াম চিজ। আপনারা যারা কায়ামা আসবেন এটা কখনো মিস করবেন না, কারণ পাশেই সাগর থেকে ধরা ফ্রেশ মাছের ফিশ অ্যান্ড চিপস। আমরা কয়েকবার এসেছি, কখনো মিস হয়নি।
ইয়াসমিন। খাওয়া দাওয়া শেষে বাইরে একটু সময় কাটালাম। একটু পরেই আমরা বোরালের উদ্দেশ্যে রওনা দিব। স্পিড বোট কিভাবে পানিতে নামায় দেখুন। এই পাথরগুলো দেখেন, কত মিলিয়ন মিলিয়ন বছর আগের কে জানে। তবে এটা সবার কাছে মোস্ট পপুলার একটি জায়গা। অনেক প্রেসারে দেখতে মনে হয় পানির ফোয়ারা। এখান থেকে আমরা চলে যাচ্ছি বোরালে একটি ফ্লাওয়ার গার্ডেনে। সাথেই থাকুন। আচ্ছা আমাদের ইয়ালোগুলো অ্যাটলিস্ট আসলে খুবই খুবই ওই পাশে কিন্তু আবার কিছু হবে না। হ্যাঁ এটা ঠিক আছে, দাও দিয়ে দাও। তুমি আমার এটা তুলতেছো, আসো। হ্যাঁ এটা ঠিক আছে। কিভাবে জানি দাদা বসবে আর আপনি পেছন থেকে ধরবেন মাথার উপর টুপি দিয়ে। এবার চলুন বাসার উদ্দেশ্যে রওনা দেই। হ্যাঁ ভিউয়ার্স, আজ আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সমাপনী বক্তব্য তোমাকে দিতে হবে। সমাপনী বক্তব্য কেমন মানে রেট্রোস্পেক্টিভ, মানে এই জুড়ে কি ভুল করেছিলাম, কোনটা আরো ভালো করা যেত। যেমন নেক্সট টাইম আমরা ওভেনের ঢাকনা নিয়ে যাব, তারপর টয়লেটের জন্য অবশ্যই বদনা নিয়ে যাব।